এসি তো। কি গো? কি রান্না করছো তুমি? কি রান্না করেছি? আমি তো গোস্তর শ্যান পেলাম, গোস্তর বাসনা পাইলাম, সিঙ্কি লাগিচ্ছে আমাক। তোমার নাক তো সেই ভালো, তোমার নাকের তারিফ করা যায়। তাই তো, আমি তো সেদিন আগে আসলাম। কি গোস্ত রান্না করেছো তুমি? এই যে ভেড়ার গোস্ত। ভেড়ার গোস্ত? হ্যাঁ। কাম সারছে বাবা, তাই তো ভেড়া ভেড়া গন্ধ লাগিচ্ছে। আহ, ময় মশলা এত সুন্দর করে দিছি, পেঁয়াজ বেশি দিছি, আদা রসুন জিরে সব মশলা লং টং সবই দিছি। তো বেশি করে দিয়ে রান্না করে ভালো করে কষাই, বুঝছো? ভেড়ার গোস্ত গুলো কোনোদিন খাইনি, কেন কেমন লাগে। আমার তো খাইনি, কিন্তু ভালো লাগে শুনছি ভেড়া গোস্ত বলে নরম হয়। ভেড়ার গোস্ত তুমি কুটি পাইলে? আমি তো গোস্ত কিনিনি। আচ্ছা, তোমার ভাগ্নি দিছিল, তাই না, কাটি মেলা রেখে দিন দিছে। আগে। না হয় না কেন, রেখে দিছি খাওয়ার জন্য। একদিন হঠাৎ রান্ধে মনে তোমাকে করলাম না হয়নি, অবশ্যই এটা ভেড়ার গোস্ত তা কয়াই ফেলাই। দেখো তো, আমি তো সেদিন বের হয়ে আসলাম যে গোস্তর গন্ধ পাচ্ছি আমি। হ্যাঁ। আর দেখো কষানটা সেই সুন্দর হয়েছে না? হ্যাঁ, ভালো করে কষাও, ভালো করে না কষালে কিন্তু ভালো লাগবে না, বুঝছো? আর গাইস, আমি কিন্তু কোনোদিন ভেড়ার গোস্ত খাইনি। আপনারা কে কে খাচ্ছেন তা অবশ্যই জানাবেন। আর ভেড়ার গোস্ত শুনছি খুব স্বাদ, আপনারাও যে যে খাচ্ছেন কমেন্টে জানাবেন কি রকম স্বাদ। আর আজকে জিনির আম্মু প্রথম হয়তো ভেড়ার গোস্ত রান্না করেছে, আমারও প্রথম খাওয়া হবে ভেড়ার গোস্ত। আসলে ছোট থেকে বড় হয়েছে ভেড়া গোস্ত খাইও নি, রান্নাও করিনি, আজকে জীবনের প্রথম রান্না করতেছি ভেড়ার গোস্ত। ভালো করে রান্না করো। আচ্ছা।